আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি সাদা শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে এমন একটি টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টপিকটি হলো পরীক্ষার আগেই নিজের দুর্বলতা কিভাবে খুঁজে বের করবে। অনেক শিক্ষার্থী মনে করে আমি তো অনেক পড়ছি, নিশ্চয়ই আমার প্রস্তুতিটা অনেক ভালো হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যায় যে অধ্যায়টি সবচেয়ে সহজ মনে হচ্ছিল সেখানেই সবচেয়ে বেশি ভুল হচ্ছে। কিন্তু এমনটি কেন হয়? কারণ আমরা পড়ি অনেক, কিন্তু নিজের দুর্বলতা কোথায় সেটা খুঁজে বের করি না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এমন 7টি কার্যকর উপায় যেগুলো অনুসরণ করলে এইচএসসি 27 পরীক্ষার হলে গিয়ে তোমাকে এই ধরনের সমস্যায় পড়তে হবে না, এবং পরীক্ষার আগে তুমি তোমার নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে পারবে এবং তুমি সেগুলো মেকআপ করে পরীক্ষার জন্য ভালো একটি প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই 310 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। স্টেপ নাম্বার 1, নিজেকে ছাত্র নয় পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দাও। বই পড়া আর পরীক্ষা দেওয়া দুটি কিন্তু এক জিনিস নয়, কারণ বই তোমাকে শুধু পড়তে বলা হয় এবং পরীক্ষা হলো তুমি পড়ে কি বুঝেছো সেটা তোমাকে লিখতে হবে, বা প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে পরীক্ষার হলে গিয়ে। তার মানে বই পড়া এবং পরীক্ষা দেওয়া দুটি কিন্তু আলাদা জিনিস। দেখো, প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট একটি নির্দিষ্ট টপিক থেকে প্রশ্ন সমাধান করো, তারপর উত্তর মিলিয়ে দেখো। যেখানে ভুল হবে সেখানেই তোমার দুর্বলতা লুকিয়ে আছে। তো তুমি সেই দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে তুমি সেগুলো ইমপ্রুভ করবে। অনেকেই আছে দুর্বলতাকে লুকিয়ে রাখতে চায়, এটি কিন্তু সব থেকে বড় ভুল হবে যদি তুমি তোমার ভুলটাকে লুকাতে চাও। তোমার ভুল হবে, তুমি যেহেতু একজন স্টুডেন্ট, তোমার ভুল হবে, এটিই স্বাভাবিক। ভুল থেকে তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং ভুল যেন আর না হয় সেই দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। এজন্য একজন সফল শিক্ষার্থীর সাথে এভারেজ শিক্ষার্থীর পার্থক্য এখানেই। এভারেজ শিক্ষার্থী ভুলকে লুকানোর চেষ্টা করে, আর সফল শিক্ষার্থী ভুল থেকে শিক্ষা নেয় এবং ওই ভুল আর পরবর্তীতে যাতে না হয় এদিকে তারা খেয়াল রাখে। স্টেপ নাম্বার 2, একটি মিস্টেক নোটবুক তৈরি করো। দেখো, তোমার মিস্টেক হয়েছে কোথায় কোথায় বা দুর্বল জায়গা কোথায় কোথায় সেটি তুমি একটি নোটবুকে লিখে রাখবে। সেটি হতে পারে তোমার খাতা, হতে পারে তোমার মোবাইল ফোনের নোটবুক, যে কোনো একটি হতে পারে। সেখানে তুমি লিখে রাখবে এবং ওইগুলো কেন ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, এই ভুলগুলো সংশোধন করে নিবে। মনে রাখবে, যে নিজের ভুল লিখে রাখে সে একই ভুল দ্বিতীয়বার আর করে না। এজন্য একটা মিস্টেক নোটবুক তৈরি করবে। স্টেপ নাম্বার 3, চ্যাপ্টার রেটিং সিস্টেম ব্যবহার করো। প্রতিটি অধ্যায়ের পাশে স্টার চিহ্ন দিতে পারো। যে অধ্যায়ে তুমি খুব ভালো সেটাকে তুমি 5 স্টার দিতে পারো, যে অধ্যায়টাতে তুমি শুধু ভালো সেই অধ্যায়তে 4 স্টার দিতে পারো, যে অধ্যায়ে মোটামুটি তোমার অবস্থা ভালো সেই অধ্যায়ে 3 স্টার দিতে পারো, যে অধ্যায়ে দুর্বল সেই অধ্যায়ে 2 স্টার দিবে, এবং যে অধ্যায়ে খুবই দুর্বল সেই অধ্যায়ে 1 স্টার দিবে। তাহলে তুমি তোমার একটি বইয়ের সূচিপত্র দেখলেই তুমি বুঝতে পারবে তুমি কোন অধ্যায়ে সব থেকে বেশি ভালো, তুমি কোন অধ্যায়ে সব থেকে বেশি দুর্বল, এটা তুমি বুঝতে পারবে। এবং তোমার পড়ার প্যাটার্নটা তখন চেঞ্জ হয়ে যাবে। তুমি পড়ালেখায় এক্সট্রা একটা কন্ট্রোল চলে আসবে, যে তুমি এই চ্যাপ্টারগুলো খুব ভালো পারো, এই চ্যাপ্টারগুলো একটু দুর্বলতা আছে, এই চ্যাপ্টারগুলোকে তোমার অল্প ইফোর্ট দিলেই হবে, এই চ্যাপ্টারগুলোতে বেশি ইফোর্ট দিতে হবে। স্টেপ নাম্বার 5, সময় মেপে পরীক্ষা দিবে। এই কাজটি প্রত্যেকটা স্টুডেন্টই ভুল করে ফেলে। তারা বাসায় পরীক্ষা দিতে চায় না, বাসায় লিখতে চায় না, এবং পরীক্ষার এনভায়রনমেন্টে সে পরীক্ষা দিতে চায় না, টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষা দিতে চায় না। তাই এই সমস্যাগুলোর কারণে একজন ভালো শিক্ষার্থী ভালো প্রস্তুতি নেওয়ার সত্ত্বেও পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্ট না থাকার কারণে ভালোভাবে লিখে আসতে পারে না এবং তার পরীক্ষার হলের এনভায়রনমেন্টটা তার উপযোগী হয় না। এজন্যে তোমরা বেশি বেশি বাসায় অথবা তোমার কোচিং সেন্টারে বা যেখানে মডেল টেস্ট পরীক্ষা হয় সেগুলোতে বেশি বেশি পরীক্ষা দিবে, এবং টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তোমার একটা বেসিক ধারণা রাখতে হবে যে আমি এই কয় মিনিটের মধ্যে
মধ্যে এক সেট সৃজনশীল শেষ করব। সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আমাকে একটা এমসিকিউ শেষ করতে হবে। ইভেন আমি চেষ্টা করব এমসিকিউ এর জন্য শর্টকাট টেকনিকগুলো মনে রাখার জন্য। স্টেপ নাম্বার 6, প্রতি সপ্তাহে নিজের পড়ার একটি রিপোর্ট তৈরি করো। প্রতিটি সপ্তাহে কমপক্ষে 10 মিনিট নিজেকে সময় দিবে। নিজেকে 3টি প্রশ্ন করবে ওই সময়ের মধ্যে। ওই সপ্তাহে কোন বিষয়ে তোমার সব থেকে বেশি ভালো প্রস্তুতি হয়েছে, কোথায় সব থেকে বেশি ভুল করেছো, এবং আগামী সপ্তাহে কোন অধ্যায়ে বেশি সময় দিবে। এই ছোট্ট অভ্যাসগুলো তোমার প্রস্তুতিটাকে অনেক গোছালো করে দেবে। স্টেপ নাম্বার 7, যেটা এড়িয়ে যেতে মন চাচ্ছে সেটি আগে পড়ো। আমরা সবাই একটা বড় ভুল করি, যে অধ্যায় ভালো লাগে সেই অধ্যায় বারবার পড়ি, আর যেটা কঠিন লাগে সেই অধ্যায়টাকে স্কিপ করার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের জন্য সব থেকে বড় ক্ষতির কারণ। তাই আজ থেকেই নিয়ম করো, প্রথমে পড়বে দুর্বল অধ্যায়, পরবর্তীতে পড়বে সহজ অধ্যায়গুলো। কারণ পরীক্ষার প্রশ্ন তোমার পছন্দ মতো আসবে না, এবং পছন্দের অধ্যায় থেকেই আসবে না। তোমার কাছে যেটি সহজ মনে হচ্ছে সেই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, কঠিন অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, এমনটি কিন্তু নয়। তোমার মাইন্ডসেট এভাবে করতে হবে, প্রশ্ন যেখান থেকে আসবে সেখান থেকে আমার সমাধান করতে হবে। এই মাইন্ডসেট নিয়ে পরীক্ষার হলে ঢুকতে হবে। মনে রাখবে, দুর্বলতা থাকা কোনো সমস্যা নয়, সমস্যা হলো দুর্বলতা জানার পরেও সেটি ঠিক করার চেষ্টা না করা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে যে 7টি স্টেপের কথা বলেছি, এই 7টি স্টেপ যদি তুমি ফলো করো, তাহলে তুমি তোমার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে পারবে এবং দুর্বল জায়গা থেকে বের হয়ে আসতে পারবে, এবং পরীক্ষার জন্য বেস্ট একটি প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ভিডিও পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।